গোল যদি না দিতাম আর যদি জিততাম আরও ভালো হইতাম, যদি গোল যদি না দিতাম, যদি ট্রাই করতাম আরও ভালো। ওইটা হলো মাইন্ডসেট সবার জন্য, গোল তো কিছু মানে না আমরা জিতি না যদি আগে ট্রাই করতে পারি না। সো তাও মানে খুশি যে গোল দিতে পারছি বাংলাদেশের জন্য। আর ওই ফিলিংটা আমি কোনোদিন ভুলে যাবো না আমার লাইফে, যে ফিলিংটা যে গোল স্কোর চেয়ার করছে টিম মেজে আসছে। বাট ইয়া মন খারাপ, আমি যদি ওই ম্যাচটা ট্রাই করতাম তাহলে একটু ভালো লাগতো, যদি জিততাম তাহলে আরও ভালো হতো। একদম শেষ দিকে এসে 3-1 থেকে 3-3 করা, এরপর যে গোলটা আসলে কনসিড করা, কোন জায়গায় তালটা আসলে কেটে গেল বা কোন জায়গায় ল্যাকিংসটা হয়ে গেল? জানি না, এটা মানে বেশি তাড়াতাড়ি হয়ে গেছে, এখনো রিফ্লেক্ট করি না এভাবে, বাট আমরা দেখবো আর ওইটা থেকে শিখবো। বাট তাও আমি যে বলবো পজিটিভ জিনিসটা কি, যে কোনোদিন চিন্তাও করে যেত না আগে যে বাংলাদেশ 3-1 থেকে হংকংয়ের সাথে আমরা যদি 3-1 ডাউন যেতাম, যে আমরা ফেরতভাবে আসতাম 3-3 করতে। সো আই থিঙ্ক ওইটা দেখায় যে আমাদের টিমে অনেক ক্যারেক্টার আছে, অনেক প্যাশন আছে, যে মানে আমরা গিভ আপ করবো না। 3-1 থেকে 70th মিনিটে পরে যেভাবে আমরা ফেরত আসি 3-3 করতাম, 3-3 যে করছি, ওইটা হলো মানে একটা ফাউন্ডেশন যে আমরা একটু বিল্ড করতে পারবো। আর গোল যে দিয়েছি ওটা থেকে শিখবো, যে এটা যদি আবার হয় না। একেবারে সিলি কিছু মিস্টেকের কারণে আপনাদের একটা যে জিনিসগুলো বলা হচ্ছিল যে বল ফলো করা, মার্কার যেন মানে বল লুজ করলেও যেন পেছন থেকে কোনো মার্কার যেন না আসে, দিন শেষে ওই জিনিসটা হলো। ফার্স্ট গোলের দিকেও আমরা দেখলাম, ইনফ্যাক্ট আমরা লাস্ট গোলটা রাফায়েল মার্কিসের থার্ড গোলটার সময় আমরা দেখলাম। একই জিনিস সিঙ্গাপুরের গোল এরকম ছিল, আমি যদি চিন্তা করি। সো ওইগুলোর থেকে শিখতে হবে যে মানে ইজি গোল দেওয়া যাবে না, আর যদি ইজি গোল দাও খেলা জিততে পারবে না। সো এটা থেকে আবার শিখতে হবে যে আমরা সবাই কীভাবে ডিফেন্ড করবো, ইভেন মেবি এদেরকে বক্সে ঢুকাইতে না, আমাদের হাফে একটু কম ঢুকাইতে, তাহলে একটু ভালো কন্ট্রোল, একটু ভালো চান্স হবে। বাট এগেন জাস্ট শিখতে হবে, কিছু করার নাই। সবাই জানে কি আরও ভালো করতে হবে, আর আমরা ভিডিও রিভিউ করবো, কোচ শিখাবে একটু আমাদের ব্যাক লাইন মিডফিল্ড কীভাবে আমরা একটু ভালো ডিফেন্ড করতে পারি। বাট এটাই তো সবার রেসপন্সিবিলিটি। আমরা যদি এক গোল যে জিতেছিলাম, যদি 2-0 যদি দিতে পারতাম, তাহলে পুরো অন্যরকম খেলা, তাই না? সো এটা ফুটবল, তাই না? আপ অ্যান্ড ডাউন, এদের চান্স ছিল, আমাদের চান্স ছিল, আর এটা স্পেশাল হলো ইন্টারন্যাশনাল ফুটবল, আর এটা বোঝা যাচ্ছে ক্লাব ফুটবলের থেকে একটু ভিন্ন। একেবারে লাস্ট কোশ্চেন, এই যে গ্যালারির সাপোর্ট, মানুষজনের যে এক্সপেকটেশন বাংলাদেশ দল নিয়ে, সিঙ্গাপুর ম্যাচেও আপনার দেখা গেছে 1 গোলের ব্যবধানে হেরেছে, এই ম্যাচটা আপনার ওই আলটিমেটলি 1 গোলের ব্যবধানে, এই ফুল ক্রাউডের জন্য আপনার কোনো মেসেজ থাকবে কিনা? ওয়েল অবভিয়াসলি আমরা সবাই ডিসঅ্যাপয়েন্টেড যে ফ্যানদের জন্য আমরা জিততে পারি নাই। ওইটা হলো আমাদের মেন অবজেক্টিভ, ফ্যানের সামনে জিততে, বাংলাদেশ মাঠে। এবার হয় নাই, নেক্সট টাইম যে আসি, নেক্সট টাইম যে বাংলাদেশে খেলবো হোপফুলি হবে, আর ওইটা যে আমাদের বেস্ট চান্স যে আছে। আর এক জিনিস যে বলবো, যে আমরা যে 25,000-এর মধ্যে যে ফ্যান আছে, আমি গ্যারেন্টি করি যে এরকম যে সাউন্ড যে বানাইছে, এটা তোমার 50,000 হংকংয়ের মধ্যে হবে। সো আমাদের ওইখানে গিয়ে কোনো সমস্যা হবে না, বিকজ আমাদের 25,000 সাউন্ড লাইক হংকংয়ের 50,000, মেবি হংকংয়ের 100,000 আমার মনে হয়। বাংলাদেশ জিতবে 14 তারিখ। থ্যাংক ইউ।